মূল্যস্ফীতি ও উন্নয়নের নিরিখে বাড়েনি শ্রমিকের মজুরি। ২০২৬ সালে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই প্রস্তুত হতে হবে দেশকে। স্বাধীনতার ৫২ বছরে বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির 50 ইয়ার্স অব বাংলাদেশ নামে বইয়ের মোড়ক উন্মোচনে কথা বলেছেন অর্থনীতিবিদরা। মার্কিন প্রকাশনা সংস্থা রুটলেট প্রকাশিত বইয়ে নিবন্ধ লিখেছেন ১৭ জন। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। স্বাধীনতার ৫২ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিস্ময়করভাবে নয়, বরং বিভিন্ন নিয়ামকের সমন্বয়ে এটি হয়েছে প্রথাগতভাবে। বৃহস্পতিবার বাংলাদেশের ৫০ বছর নিয়ে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এমনটাই বলেছে সিপিডি। সংস্থার চেয়ারম্যান রেহমান সোবান বলেন, ৫০ বছরে বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো। Which was on the streets for 2 years fighting for caretaker government, then threw the caretaker system into the dustbin, and of course the consequences have been seen over the course of the last. বক্তারা বলেন, দেশের চরম দারিদ্র্য কমলেও বৈষম্য বেড়েছে। ২০১৫ সালে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হয় এবং ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ হচ্ছে। ফলে বিশ্ব বাণিজ্যে এতদিন যেসব সুযোগ সুবিধা পেয়েছে তা আর থাকবে না। বাংলাদেশকে নতুন পর্যায়ে যেতে হবে। ব্যক্তিত্বের বিপ্লব, পার্সোনালিটি রেভলিউশন, আমাদের সাধারণ মানুষের এই যে একটা অ্যাসপিরেশনাল মাইন্ডসেটের কারণে আমাদের এই রেজিলিয়েন্স তৈরি হয়েছে। শত বিপদের মধ্যে আগাবার স্পৃহাটা অক্ষুণ্ণ থেকেছে। লাইভস্টক ডেফিনিশন অফ পভার্টি লাইন, সেখান থেকে বের হওয়ার পরে খুব বেশি এগোনো যায় না, এখানে একটা বাধার সম্মুখীন হতে হয়। সেই কারণে বৈষম্য বাড়ছে, দরিদ্রতার কমা সত্ত্বেও। গরিবদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলো হয়েছে শামুকের গতিতে বা আরেকটু কম গতিতে, আর ওদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রকেটের গতি। এই কারণে ডিসপ্যারিটিটা বেড়ে গেছে। সিডিপির সম্মানীয় ফেলো রওনক জাহান বলেন, অর্থনীতি ভালো থাকলেও রাজনীতি নিয়ে হতাশা তৈরি হয়েছে। আরেক ফেলো মুস্তাফিজুরের শঙ্কা, বাংলাদেশ আগামীতে মাধ্যম আয় বা ঋণের ফাঁদে পড়তে পারে। প্রথম প্রজন্মের যে চ্যালেঞ্জগুলি ছিল বাংলাদেশের সামনে, সেটা আমরা মোটামুটি একটা ভালোভাবে সেটা আমরা মোকাবেলা করেছি, কিন্তু এই সাফল্য আমাদেরকে দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে। এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো আগামীতে, এটার উপরে কিন্তু নির্ভর করবে যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ টেকসই হবে কিনা। অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি সব ব্যাপারে বিপুল একটা পরিবর্তন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, শিল্প খাতের শ্রমিক ও প্রবাসীরা অনেক কষ্ট করে দেশের উন্নয়নে অবদান রাখলেও অনেক ক্ষেত্রে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বাড়েনি শিল্প শ্রমিকের প্রকৃত মজুরি। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।